আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সকল চায়না ফোনের ডেট সমস্যার স্টেপ বাই স্টেপ সমাধান করা হয় এবং কোন কোন কম্পোনেন্টে শর্ট হওয়ার ফলে কিপ্যাড ফোনগুলো শর্ট হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, চলুন শুরু করা যায়। তো বন্ধুরা, আমাদের এই ফার্স্ট স্টেপে আমাদের চায়না ফোনের যে শর্ট প্রবলেমগুলো সমাধানের জন্যে সেটা প্রথমে হচ্ছে আমরা ব্যাটারিটি লাগিয়ে অন করার চেষ্টা করব ফোনটিকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিপ্যাড চেপে ধরে চেক করছি, কিন্তু ফোনটি অন হচ্ছে না। তো বন্ধুরা, প্রথম ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ব্যাটারিটাকে চেক করব। তো ব্যাটারি চেক করার জন্য আমি এই DC-20-তে রাখলাম, রেখে ব্যাটারিটাতে দেখব যে আমাদের পর্যাপ্ত চার্জ আছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমাদের মাল্টিমিটার যে রিডিং দেখাচ্ছে, যে ভোল্টেজ দেখাচ্ছে 4.09, অর্থাৎ ব্যাটারিটাতে অর্ধেকের অনেক বেশি চার্জ আছে। এমনও হতে পারে যে ফুল চার্জ আছে, তবুও আমাদের ফোনটা চালু হচ্ছে না। তো এবার আমরা যেটা করব, আমরা এবার ফোনটাকে চেক করব। ফোনটাকে চেক করার জন্য আমরা এটাকে ডায়োড রেঞ্জে রাখলাম, বা বিপ রেঞ্জ, যেটা যেটা বলে থাকেন। তো সেই ডায়োড রেঞ্জে রেখে আমরা প্রথমে এই নেগেটিভটাকে গ্রাউন্ড করে পজিটিভে চেক করব। তো আমরা এটাকে নেগেটিভে রেখে পজিটিভে চেক করব। তো বন্ধুরা দেখুন, আমাদের পজিটিভে কিন্তু কোনো বিপ বা সাউন্ড হওয়ার কথা নয়। পজিটিভে আমাদের কোনো বিপ বা সাউন্ড হওয়ার কথা নয়। তো এই দেখুন, এটা কিন্তু বিপ হচ্ছে, অর্থাৎ ফোনটা ফুল শর্ট দেখাচ্ছে। এবার যদি আমরা উল্টো করে ধরি, আমরা আরেকবার চেক করে দেখাই আপনাদের। এই যে মাইনাসটা মাইনাসে, প্লাসটা প্লাসে রেখে দেখুন, এটা ফুল শর্ট দেখাচ্ছে। আবার আমরা যদি উল্টো করে ধরি, তবুও কিন্তু আমাদের এই ফোনটা শর্ট দেখাচ্ছে। তো বন্ধুরা, আমাদের যেটা ভালো ফোনের ক্ষেত্রে আমাদের যদি আমরা এটাকে এইভাবে ধরি, আমাদের এই পাশে কোনো কন্টিনিউটি বা সাউন্ড হয় না, আর এই পাশে সাউন্ড হয়। তো বন্ধুরা, আমরা দুই পাশেই সাউন্ড পাচ্ছি, তো আমাদের ফুল শর্ট। তো আমরা এবার ফোনটাকে খুলে নেব। আমি চিরদুর্দমে দুর্বীরিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তো বন্ধুরা, আমি ক্যাসিং থেকে ফোনটা আলাদা করলাম। এবার যেটা করব, আমরা আগে জেনে নেই যে আসলে আমাদের এই ফুল শর্ট বা হাফ শর্ট প্রবলেমগুলো আসে কোথা থেকে। তো এইটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে এই প্রবলেমগুলো আমাদের আসে কোথা থেকে। তো বন্ধুরা, প্রথমে এই যে আমাদের যে ফুল শর্ট বা ডেড প্রবলেমটা যেটা হয়, সেটা দুইটা কারণে হতে পারে। এক নাম্বার হচ্ছে সফটওয়্যার ইস্যু, সফটওয়্যারের কারণে হতে পারে, প্লাস হচ্ছে আপনার হার্ডওয়্যারের কারণেও এই সমস্যাটা হয়ে থাকে। তো বন্ধুরা, সফটওয়্যারের ইস্যুতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনার 2-3% শর্ট হয়ে, মানে 2-3 পাওয়ার সাপ্লাই চিপে ধরলে 2-3%-এ গিয়ে দাঁড়িয়ে থাকে, আর এইটা ফুল শর্ট দেখাচ্ছে। তার মানে এটা আমাদের হার্ডওয়্যারের প্রবলেম। তো হার্ডওয়্যারের প্রবলেম যেহেতু, তো আমরা প্রথমে যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের দেখব যে আমাদের চার্জার পিনের গোড়ায় কোনো কার্বন জমা আছে কিনা। যদি জমা থাকে, এটা আমরা ক্লিন করব। এই শর্টগুলো হতে পারে আমাদের এই চার্জার পিনের যে লাইনগুলো, এই লাইনগুলোতে যদি কোনো ময়লা আবর্জনা জমে থেকে শর্ট হয়ে যাওয়ার কারণে এই শর্ট প্রবলেমটা হইতে পারে। 2 নম্বর, ব্যাটারি কানেক্টরের গোড়ায় যদি ময়লা আবর্জনা জমে থাকে, এই জমে থাকা ময়লা আবর্জনার কারণে এই প্রবলেমটা হইতে পারে। 3 নাম্বার হচ্ছে আপনার যদি আমাদের মেমোরি কানেক্টরের মেমোরি যে চেম্বার, সেটার আশেপাশে যদি কোনো ময়লা জমে যদি শর্ট হয়ে যায়, সেই কারণেও এই ডেড প্রবলেমটা দেখাইতে পারে। প্লাস
যেটা হচ্ছে আপনার আমাদের ফোনে ইউজ করা যে বিভিন্ন ক্যাপাসিটরগুলো আছে এগুলো শর্ট হওয়ার কারণে আমাদের ফোনটা ফুল শর্ট দেখাইতে পারে। তো আমরা যেটা করব ফার্স্ট টাইমে আমরা এটাকে ক্লিন করব, পুরো বোর্ডটাকে ক্লিন করব, পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করব। আমরা ক্লিন করে দেখব যে আমাদের সমস্যাটা যাচ্ছে কিনা, শর্ট প্রবলেমটা যাচ্ছে কিনা। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু শর্ট প্রবলেমটা যায়নি। তো এবার আমরা যেটা করব, যেহেতু আমাদের এই প্রবলেমটা যায়নি, তাহলে এবার আমরা যেটা করব আমরা দেখব যে আমাদের কোনো কম্পোনেন্ট এখানে পুড়ে গিয়েছে কিনা বা ময়লা জমে ওটা নষ্ট হয়ে গিয়েছে কিনা। এটা আমরা খালি চোখে চেক করব, অথবা আমাদের প্রথমে চেক করতে হবে যে আমাদের এই যে ব্যাটারি কানেক্টরের বা চার্জার পিনের আশেপাশে যে ক্যাপাসিটরগুলো ইউজ করা হয়েছে এগুলো শর্ট হয়ে গিয়েছে কিনা দুই পাশে। আমি উন্মল মৌলদাসের, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, আহুতাস বিহুতাসীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরণ। তো বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করে থাকেন, দেখুন আমার যে ব্যাটারি কানেক্টরের পাশে যে ক্যাপাসিটরটা ইউজ করা হয়েছে, এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা আমাদের এখানে শর্ট দেখাচ্ছে। এই যে দেখুন, এই ব্যাটারি কানেক্টরের পাশেই যে ক্যাপাসিটরটা আছে এটা আমাদের দুই পাশেই ডিপ দিচ্ছে, তার মানে এই ক্যাপাসিটরটা শর্ট দেখাচ্ছে। তো আমরা সিম্পলি আগে যেহেতু ব্যাটারি কানেক্টরের পাশে এটা শর্ট দেখাচ্ছে, আমরা এটাকে উঠিয়ে দিব, যে কোনো টুইজার বা আপনি তাতাল ইউজ করলে তাতাল দিয়ে এইভাবে। আমি এটাকে উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দিয়ে এবার আমরা চেক করে দেখব যে আমাদের শর্ট প্রবলেমটা গিয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু শর্ট প্রবলেমটা যায়নি, আমাদের শর্ট প্রবলেমটা এখনো রয়ে গিয়েছে। এই দেখুন। তো বন্ধুরা এবার যেটা করব আমরা, বন্ধুরা যেহেতু আমাদের এই ক্যাপাসিটরটা উঠিয়ে ফেলার পরেও আমাদের শর্ট দেখাচ্ছে, তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে আইসি যে উপরে পিনটা ব্যবহার করা হয়েছে এটাকে উঠিয়ে ফেলব। তো বন্ধুরা আমার আসলে ভিডিওটা করাকালীন আমার কারেন্ট চলে গিয়েছে, যে কারণে আমার এটাকে টেনে ওঠাতে হচ্ছে। যদিও এইভাবে ওঠানো আপনারা খুব সাবধানে ওঠাবেন, এইভাবে ওঠালে, কারণ এতে মাদারবোর্ড থেকে লাইন ছিঁড়ে যেতে পারে। তো বন্ধুরা আমি খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি, কারণ আমার এখানে কারেন্ট চলে গিয়েছে। বাট কারেন্ট চলে গেলেও তো আর ভিডিওটা স্টপ রাখা যাবে না, তো সেই জন্য আমি এটাকে উঠিয়ে ফেললাম। তো কারেন্ট ছাড়াই আমরা চেষ্টা করব যে এই শর্ট প্রবলেমটাকে আইডেন্টিফাই করা বা ঠিক করার। তো বন্ধুরা যেহেতু এটা উঠিয়ে নিলাম, আমি এবার যেটা করব আইসির গোড়া একটু ক্লিন করব আমরা। উঠিয়ে আমরা ক্লিন করলাম। অনেক সময় টিনের ভিতরে ময়লা ঢুকে গিয়ে আপনার কার্বন জমার কারণে এই শর্ট প্রবলেমটা হতে পারে। তো দেখি এবার আমাদের শর্ট প্রবলেমটা গিয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু শর্ট প্রবলেমটা এখনো যায়নি। তো বন্ধুরা এবার আমরা যেটা করব, আমরা কোনো শর্ট কিলার ইউজ করব না। আমরা এবার এই শর্টটাকে আইডেন্টিফাই করার জন্য এই যে দেখুন আমার কাছে একটা ব্যাটারি আছে। তো আমি যেটা করি এই ব্যাটারিটার এই মাথাটা উঠিয়ে ফেলছি। উঠিয়ে ফেলে এইবার আমি যেটা করব, এই দেখুন আমি এখানে ইয়া করে রাখছি, এখানে মার্ক করে রাখছি। এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন, এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। তো আমি যেটা করবো সিম্পলি সেটা হচ্ছে লক্ষ্য করে দেখবেন যে আমাদের যে যদি কোনো ক্যাপাসিটর শর্ট থাকে সেটা কিভাবে জ্বলে যায়। এই যে দেখুন আমি এটাকে এই যে মাইনাসটাকে এখানে চার্জার পিনের সাথে কানেক্ট করলাম, আর এই টুইজার দিয়ে বন্ধুরা দেখুন এবার যদি আমি এখানে ধরি, এই যে দেখতেই পাচ্ছেন
আমাদের কিন্তু একটু ধোঁয়া বের হইলো। আবার যদি আপনাদেরকে দেখাই, করিব বিশ্ব আনিব শান্ত হ্যাঁ ভাই, শান্ত আমি হলে তাহলে এটা ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি তো বন্ধুরা, আমি আসলে দোকানে আমার কাস্টমার চলে আসছিল, যে কারণে আমি ভিডিওটা একটু আটক করছিলাম। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে দেখুন, এইটা কিন্তু আমি ব্যাটারির মাথাটা ছুটিয়ে নিয়েছি। এবার যেটা করলাম, এই যে এখানে গ্রাউন্ড করলাম, আর এই যে এইভাবে দেখুন আমি টুইজার দিয়ে এটাকে পজিটিভে ধরলাম। এই যে দেখুন, আমাদের কিন্তু এই যে ক্যাপাসিটরটা, এইটা থেকে ধোঁয়া বেরাচ্ছে। আমি যদি আবার দিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, সম্ভবত আইসির ভিতর থেকেও ধোঁয়া বেরোচ্ছে কিনা। তো আমাদের এইভাবে আমরা শর্টগুলো রিমুভ করতে পারি ইজিলি। এই দেখুন, আমি স্রষ্টা সুদান শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করি ভিন্ন আমি বিদ্রোহী ভিগু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে আমরা শর্ট আইডেন্টিফাই করে থাকি। তো এই যে ক্যাপাসিটরটা, এইটা থেকে ধোঁয়া বের হচ্ছিল, আমরা এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিয়ে দেখি যে আমাদের শর্ট প্রবলেমটা গিয়েছে কিনা। তো আমরা এই যে ক্যাপাসিটরটাকে রিমুভ করে ফেললাম। রিমুভ করে এবার আমরা যদি দেখি আমাদের শর্ট প্রবলেমটা গিয়েছে কিনা। তো বন্ধুরা, দেখুন, আমাদের মনে হচ্ছে যে আমাদের শর্ট প্রবলেমটা চলে গিয়েছে। এই যে দেখুন, এখন কোনো বিপ দিচ্ছে না। দেখুন, আমাদের কিন্তু দিচ্ছে না। এবার যদি আমরা ফোনটাকে অন করার চেষ্টা করি, দেখি আমাদের ফোনটা অন হচ্ছে কিনা। অন হচ্ছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটা অন হয়ে গেল। যে আমাদের শর্ট প্রবলেমটা ছিল, এটা পুরোপুরি চলে গিয়েছে। মানে ফোনটা আসার দেওয়া হয়েছিল, যে কারণে আমাদের দেখুন, এখানে কিন্তু ডিসপ্লেটা খোলা হয়নি। যেভাবে কোম্পানি থেকে কস্টেপ লাগা আছে সেটা লাগানো আছে। প্লাস এই যে দেখুন, আমাদের কিন্তু শর্ট প্রবলেমটা চলে গিয়েছে। প্লাস এবার কিন্তু আমাদের ফোনটা চালু হয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, বা এইরকম শর্ট প্রবলেমে পড়লে আপনারা ইজিলি সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এরকম ভিডিও আপনাদের শেয়ার করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।